রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলেন। আমার জীবন যদি পেতে চান, মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি জান্নাতের নিয়ামতের ভিতরে প্রবেশ করতে চান, যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি আপেল, ফ্রুট, আঙ্গুর, বেদানা, নাজ নিয়ামতের সাগরে ডুবে থাকতে চান, আল্লাহকে বলেন আল্লাহ সাধারণ মৃত্যু নয়, শাহাদাতের মৃত্যু নসিব করো। আমিন বলেন। কয়দিন বাঁচবেন, কয়দিন বাঁচবেন, কয়দিন বাঁচবো, মরতে তো একদিন হবেই। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। এগুলো মুনাজাত। আমিন বলে। না মরতে কোনো উপায় নাই। যারা জুলুম করে জালিম হয়, যারা শক্তির জোরে মানুষকে চোখে দেখে না, তারা কি অমর হতে পারবে? কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক কিছু ফানা, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র সত্য কথাটি আমরা বুঝি। ফি তা'যীম নবিহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে হাজার ব্যস্ততার পরেও আল্লাহ পবিত্র ঘরে আউয়াল ওয়াক্তে আসার বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, দুনিয়ার মধ্যে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসাফির। আর মুসাফিরের বৈশিষ্ট্য হলো ও এক জায়গায় বসে থাকে না, ও চলমান থাকে। আমরা যদিও ঘুমাই, একটা আশ্চর্যের ব্যাপার হলো আমরা যদিও বসে থাকি, আশ্চর্যের ব্যাপার হলো আমরা যদিও এক জায়গায় স্থির থাকি, কিন্তু আমাদের বয়স, আমাদের সময়, আমাদের জীবন কিন্তু বসে নেই। আমরা ঘুমাই কিন্তু আমাদের বয়স ঘুমায় না। আমরা স্থির, আমরা শান্ত, আমরা মজলিসে বসে থাকি, কিন্তু আমাদের বয়স যেটা নির্ধারিত এটা কিন্তু সময়, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় এবং নদীর স্রোত, রাত দিন চলমান আছে। মুসাফির যেমন চলমান থাকে, আমাদের জীবন হায়াত চলমান আছে। এজন্য কবি সুন্দর করে বলছেন, মুসাফির হে ইহা সব হাম কবর আখির ঠিকানা, कोई आगे रवाना ऐ कोई पीछे रवाना। हाथ खाली आएगा और हाथ खाली जाएगा, दो गज कफन अपने साथ लेकर जाएगा। चरम सत्य कथा। मौत कासिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। মৃত্যু এমন একটা শরবত, সালাম মৃত্যুর এই শরবত পান করেছেন দ্বিতীয় আদম সানি হযরত নূহ আলাইহিস সালাম। যদিও তিনি বেঁচে ছিলেন 1000 বছরের চাইতেও বেশি, তারপরও মৃত্যুর শরবত তার পান করতে হয়েছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্ব মুসলিম মিল্লাতের পিতা হওয়ার পরেও তাকে মৃত্যুর স্বাদ শরবত পান করতে হয়েছে। সবাইকে মৃত্যুর শরবত পান করতে হয়। সেই ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শরবত পান করেছেন। একদিন মরতে হবে, কোনো সন্দেহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেককে মৃত্যুর স্বাদ পান করতে হবে, সবাইকে মরতে হবে। মৃত্যুর ধরন আছে দুইটা, একটা হলো স্বাভাবিক মৃত্যু আর একটা হলো শাহাদাতের মৃত্যু। মৃত্যু কয় প্রকার? 2 প্রকার আছে। একটি স্বাভাবিক মৃত্যু, জেনারেল ডেথ, স্বাভাবিক মরণ। এই মৃত্যু আবার 2 প্রকার আছে, একটা জান্নাতি মৃত্যু আর একটা জাহান্নামী মৃত্যু। জাহান্নামী মৃত্যু যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বেনামাজি, পাপিষ্ঠ, কুলাঙ্গার, জালেম, স্বৈরাচার, গুনাহগার যদি মারা যায়, যে তারিখে মারা যায়, যেই দিনে মারা যায়, যেই মুহূর্তে মারা যায়, তার উপরে তার পরবর্তী সেকেন্ড থেকে জাহান্নামের শাস্তি শুরু হয়ে যায়, কিয়ামত শুরু হয়ে যায়। মানে আযাব
শুরু হয়ে যায়। আলামুল বরজখে আযাব চলে, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে বলে আল্লাহ কিয়ামত করে ফেলো, আর সহ্য হয় না। কিয়ামতের পরে দেখি ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। শুধু মৃত্যুর কিয়ামত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করে তার মানি রাসূল বলেছেন, যে ব্যক্তি যখন মারা গেল তার উপরে তখন কিয়ামত শুরু হয়ে গেল। অনেকেই বলে এত কষ্ট আর সহ্য হয় না, যদি মরে যেতাম বেঁচে যেতাম। কি মরে গেলে কি বেঁচে যায় নাকি? অবস্থা যদি নাফরমান হয় তাহলে কষ্ট আরো বেশি, দুঃখ যন্ত্রণা আযাব আরো বেশি। এই আযাব যদি সে কম গুনাহগার হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 1000 বছর কবরের আযাবের পরে তার যদি পাপের প্রায়শ্চিত্ত শেষ হয়ে যায়, কিয়ামতের দিন তার শাস্তি, তার হিসাব এমন হবে যে অল্প যে গুনাহ ছিল আলামুল বরজখে তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যায়। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে আল্লাহ তাকে দয়া করে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। এমন হয় আর যদি পাপের প্রায়শ্চিত্ত শেষ না হয়, কিয়ামতের হিসাব নিকাশের পরে আবার শুরু। এ তো জাহান্নামী মৃত্যু। আরেকটা মানুষ আছে জান্নাতি মৃত্যু। ওই মানুষটি যখন মারা যায়, রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন কিফারিন নিরান। মানুষ যদি নেককার হয় তাহলে কবর তার জন্য জাহান্নামের শাস্তি, দুজকের গর্ত হবে অথবা জান্নাতের একটি বাগান হবে। তাহলে যদি নেককার হয় তার জন্য এটা জান্নাত হয়ে যায়। আর যদি শুধু মুমিন হয়, শহীদ নয়, শুধু মুমিন যদি মারা যায়, প্রশ্নের জবাব যখন পারে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আকাশ থেকে উদ্দেশ্য ঘোষণাকারী ঘোষণা করেন আমার বান্দা সঠিক আনসার দিয়েছে। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সঠিক আনসার দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি তুলতুলে নরম রেশমি পোশাক আমার নেককার বান্দার গায়ে পরিধান করিয়ে দাও। ওয়াফতাহ লাহু বাবান ইলাল জান্নাহ, আমার জান্নাত যত কোটি মাইল দূরে হোক, ওই জান্নাতের সাথে আমার মুমিন বান্দার কবরের সাথে একটা সংযোগ স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। ফায়াতি মিন রূহিহা ওয়া তিবিহা, সেই জান্নাত থেকে মৃদু মৃদু মিশক আম্বরের বাতাস জান্নাতি নেককার মানুষের কবরে আসবে। মৃদু হাওয়া, তার এত শান্তি লাগবে, তার মধ্যে নিদ্রা আসবে। সে যখন পাস করবে তখন সে ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোমার হাতে ধরে পায়ে ধরে একটা অনুরোধ জানাই, ফারজিউ ইলা আহলি ফাখবিরহুম, একটা মিনিটের জন্য দুনিয়ায় আমাকে যেতে দাও, আমার বাবার কাছে আমার মায়ের কাছে যেতে দাও, আমার আপনজন স্ত্রী সন্তানের কাছে সমস্ত ফ্যামিলির সদস্যদের কাছে একটা মিনিট যেতে দাও, আমি আমার এই খোঁজ খবরটা সুসংবাদটা দিয়ে আসি। আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, আমি প্রশ্নের উত্তর পেরেছি, আমি আল্লাহর জান্নাতে আছি, নাজ নিয়ামতের ভিতর আছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, এই সুসংবাদটা আমার আপনজনদের কাছে দিয়ে আসি, একটা মিনিট আমাকে দুনিয়ায় যেতে দাও। বলেন সুবহানাল্লাহ। ফাখবিরহুম, আমি আমার বর্তমান ভালো অবস্থার কথা আমি বলতে চাই। আর যদি জাহান্নামে হয় এটা বলার তো সে চাঁদও পাবে না, তাকে তো জাহান্নামে ফেলে দেওয়া হবে। কিন্তু নেককার দুনিয়ায় এই খবরটা দিতে চাই। আমি বিসিএস পাস করেছি, এটা বলতে যেমন আনন্দ লাগে, আমি এমবিবিএস পাস করেছি, সার্টিফিকেট আমার বিপিএ 5 পেয়েছি, এটা যেমন আনন্দের ব্যাপার, চূড়ান্ত জীবনের হায়াতের পরীক্ষায় জান্নাত জাহান্নামের চূড়ান্ত নির্ভয়ের এর পরীক্ষার পাশের খবর আপনজনদের কাছে তার চাইতে বেশি বলার জন্য পাগল পারা হয়ে যাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতা বলবে না, নম কানামাতিল উরুস, নম বেটা ঘুমিয়ে যা, তোর মা বাবারা পরীক্ষা দিচ্ছে, তুই পরীক্ষার হল থেকে আউট হয়ে দুনিয়ায় এসেছিস, তোর রেজাল্ট আউট হয়েছে, তাতে কি হয়েছে? তোর মা বাবা তো পরীক্ষার হলে, দুনিয়ার পরীক্ষার হলে পরীক্ষা দিচ্ছে, তুই কেন সেখানে যাবি? ওখানে ঢুকতে পারে, বের হওয়ার কোন সিস্টেম আল্লাহ রাখে নাই। সুবহানাল্লাহ। তুই তোর চিন্তা কর,
তোর মা বাবা তোর জন্য কাঁদে নাকি হাসে এটা তোর প্রয়োজন নাই। তুই যে পাস করেছিস সেটার জন্য শুকরিয়া আদায় কর, দুনিয়া যাওয়ার তোর প্রয়োজন নাই। ওই অন্যায় আবদার করিস না তুই। কিন্তু বান্দা বলবে না, আমার মা আমার জন্য কাঁদতেছে, আমার বাবা আমার জন্য কাঁদতেছে, আমার বোন আমার জন্য কাঁদতেছে। যদি এই খবরটা পায় সকলের কান্না থেমে যাবে, একটু সুযোগ দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার শরীরের ভিতরে প্রচন্ড নিদ্রা দেবে। ফেরেশতা বলবে মন কানামাতিল উরুস, নব দুলাদুলি বর কনে যেমন বাসর সজ্জায় ফুল সজ্জায় আরামের ঘুম মারে, তুই একটা ঘুম মার। এক ঘুমে কিয়ামতের ফজর হয়ে যাবে, তোর ঘুম আর ভাঙবে না। সুবহানাল্লাহ। কথা পরিষ্কার। মুমিন বান্দারা একটা ঘুম দেবে, বাসর সজ্জার আরামের ঘুম, এক ঘুমে ফজর, কিয়ামতের দিনের ফজর। সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন যখন সিংহা বাজবে, কিয়ামতের ময়দান যখন চালু হয়ে যাবে, তার ঘুম ভাঙবে। চোখ মুছতে মুছতে বলবে ক্বালা ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান। সূরা ইয়াসিনে জান্নাতি ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে কিয়ামতের মাঠে উঠবে। 1000 বছর চলে গেছে ঘুমের ভিতরে, তার কোনো খবর হয় নাই। কিয়ামতের মাঠে উঠে তার ঘুম কুলাবে না। তুই বলবে আমার এত মজার ঘুম এত অল্প সময়ে ভেঙে দিল কে? মান বা'সানা মিন মারকাদিনা, আমার আরামের ঘুমটা কে ভেঙে দিল? কে আমার ঘুম ভাঙলো? চোখ মুছতে মুছতে যখন উঠবে, আওয়াজ আসবে, রহমান আওয়াজ করবেন, তাকে অদৃশ্যভাবে জানিয়ে দেওয়া হবে, গায়েবী আওয়াজ বলা হবে, আরে তোর ঘুম কেউ ভাঙে নাই। হাযা মা ওয়া'দার রহমান, এটা রহমানের ওয়াদা ছিল। কিয়ামতের মাঠ চালু হবে, কিয়ামতের ময়দান চালু হয়ে গেল। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন। ক্বালু ইয়া ওয়াইলানা, হায় আফসোস, মান বা'সানা, কে আমার ডেকে দিল মিন মারকাদিনা, আমার আরামের ঘুম থেকে। আওয়াজ আসবে হাযা মা ওয়া'দার রহমান, এটা রহমানের ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, নবীরা যা বলেছিল তা সত্য বলেছিল, আজ তো কায়েম হয়ে গেল। সুবহানাল্লাহ। এ তো নেককারের মৃত্যু, নেককারের আলমুল বরজাখ যাবে ঘুমের ভিতরে। এবার আসেন মৃত্যু আরেকটা বলেছিলাম, শাহাদাতের মৃত্যু। শাহাদাতের মৃত্যু আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। একমাত্র শাহাদাতের মৃত্যু যারা হবে তারা মরবে না, তারা জীবন লাভ করবে, এমনকি তারা জীবিত তো হবে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, কবরে তাদের জন্য জান্নাতের রিজিক চালু হয়ে যাবে। সুবহানাল্লাহ। শহীদেরা মৃত্যুর পর থেকে জান্নাতের নিয়ামত খাওয়া শুরু হয়ে যাবে, যে শহীদেরা। এজন্য হযরত ওমর ইবনে খাত্তাব প্রতি ওয়াক্ত নামাজে বলতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে বারি তাআলা, খাত্তাবের বেটা ওমরের কোনো চাওয়া নাই, দুটি চাওয়া আছে আল্লাহ। একটি চাও হলো আমাকে তুমি শাহাদাতের মৃত্যু দিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন বলে আল্লাহ যেন আমাদেরকে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার মৃত্যু যদি পেতে চান, লক্ষ কোটি কোটি মানুষের দোয়া যদি পেতে চান, তাহলে শাহাদাতের মৃত্যু রাখবে। ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না। বর্তমান জগতে নির্দলীয় ভাবে এক যুবক শাহাদাত বরণ করলো বুক পেতে দিয়ে। নাম আবু সাঈদ, পুলিশের গুলিতে সে শাহাদাত বরণ করলো। কোথাকার কোন রংপুরের গ্রাম অঞ্চলের এক অপরিচিত যুবক আবু সাঈদ, সে বিশ্বব্যাপী মানুষের দোয়ার পাত্র হয়েছে। সুবহানাল্লাহ। আমি মারা গেলে যে লোকান সারি আনন্দপুরের কয়েকজন আমাকে চিনবে, আহা লোহাগাড়ার কয়েকজন বলবে, চট্টগ্রামের কয়েকজন বলবে,
কলবের জিয়াউল কাউসারী একজন বক্তা ছিলেন, একজন হুজুর ছিলেন, একজন ইমাম ছিলেন, একজন সাধারণ মানুষ ছিলেন। কয়জন আমাকে চিনবে? কিন্তু কলেজ ইউনিভার্সিটির ছাত্র হয়ে, সাধারণ একজন শিক্ষার্থী হয়ে শাহাদাতের মৃত্যু পাওয়ার কারণে সারা বিশ্বে আজ চালাম উচ্চারিত হয়, শহীদ হয়েছে আবু সাঈদ। সুবহানাল্লাহ। রংপুরের সন্তান, আজ দোয়া হয়। আজকে আবু সত্তর, আবু সাঈদ নামে গেট বানানো হচ্ছে, আবু সাঈদ নামে সত্তর বানানো হচ্ছে, আজকে ক্লাব হচ্ছে, আজকে তার পরিবারের দায়িত্ব নিচ্ছে এবং সে নবাব পুরস্কার পেল। আব্দুল খবর পেলাম যে নরাধম, যে পাপিষ্ঠ পুলিশ তাকে নিরস্ত্র শান্ত যুবককে 4টি গুলি করে হত্যা করলো। তার স্ত্রী বলছে, তোর মতো ফেরাউন মার্কা মানুষের ঘর আমি করি না, তোর মতো কুলাঙ্গারকে ডিভোর্স দিয়ে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ। নগদ পুরস্কার। আবু সাঈদের খুনি আজকে সংসার হারা হয়ে গেল, তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে গেল। সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু হলে এভাবে কি হয়ে যায়? সারা বিশ্বের কাছে দোয়ার পাত্র হয়ে যায়। আজ জুমার দিন আমার মনে হয় প্রত্যেকটা মসজিদ ছাড়া, গোপনে হোক, প্রকাশ্যে হোক, বাংলাতে হোক, আরবিতে হোক, ইশারায় হোক, ডাইরেক্ট হোক, ও শহীদদের জন্য সারা বাংলাদেশে, সারা বিশ্বের মুসলিম কান্ট্রিতে ওই শহীদদের জন্য হাত তুলে কোটি কোটি জবান তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। আমার জন্য কয়জন দোয়া করবে? অথচ আমি কি তার সাথে কম? সেটা মাত্র শিক্ষার্থী, সাধারণ ছাত্র, ইন্টার ডিগ্রি, অনার্স, মাস্টার্স করা সামান্য একজন উড়ন্ত যুবক। কি তার কোয়ালিটি আছে? শিক্ষা অর্জন করে, কিন্তু শহীদ হওয়ার কারণে অতি অল্প বয়সে বিশ্বে অমর জীবন লাভ করলো। এটাকে বলে আহইয়া। তারা মরে না, তারা জীবন হয়ে যায়, জীবন্ত হয়ে যায়, তারা জীবন লাভ করে পুনর্জীবন বলেন। সুবহানাল্লাহ। আমি একটা কথা বলবো, হযরত সুমাইয়া ইসলামের প্রথম শহীদ, এজন্য হযরত উমর ইবনে খাত্তাব বলছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ তাআলা আমাকে শাহাদাতের মৃত্যু দিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে দিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলে। আমার জীবন যদি পেতে চান, মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি জান্নাতের নিয়ামতের ভিতরে প্রবেশ করতে চান, যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতি আপেল, ফল, আঙ্গুর, বেদানা, নাজ নিয়ামতের সাগরে ডুবে থাকতে চান, আল্লাহকে বলেন, আল্লাহ সাধারণ মৃত্যু নয়, শাহাদাতের মৃত্যু নসিব করো। আমিন বল। কয়দিন বাঁচবেন, কয়দিন বাঁচবো? মরতে তো একদিন হবে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। এগুলো মুনাজাত। আমিন বলে। না মরতে কোনো উপায় নাই। যারা জুলুম করে জালিম হয়, যারা শক্তির জোরে মানুষকে চোখে দেখে না, তারা কি অমর হতে পারবে? কুল্লু মান আলাইহা ফান, প্রত্যেক কিছু ফানা, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহর অস্তিত্ব, আল্লাহর ক্ষমতা, মুলুকিয়াত ছাড়া পৃথিবীর দুনিয়া আখিরাতের সব কিছু ধ্বংস হয়ে যাবে। থাকবে একজন, শুধুমাত্র, কেবলমাত্র একজন, তিনি কে? কেউ থাকবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না,
আসে ফেরাউন কিবা নমরুদ, পৃথিবীতে কেউ চিরকাল রয় না। পৃথিবীতে কেউ চিরকাল রয় না। ফেরাউন মনে করেছিল আমি থেকেই যাব, চলেই গেল। নমরুদ ভেবেছিল থেকেই যাব, চলে গেল। সাদ্দাত ভেবেছিল থাকবো, জান্নাত বানিয়েছি কোটি কোটি টাকা খরচ করে, থাকবো জান্নাতে। জান্নাতে প্রবেশ করতেই পারলো না, চলে গেল। এভাবে সাদ্দাত চলে গেল, নমরুদ চলে গেল, কারণ চলে গেল। দুনিয়ার সব স্বৈরাচার, জালেম, জুলুমবাজ সমস্ত মানুষকে সবক দিল যেতে হবেই, না যে কোনো উপায়। শেষ পর্যন্ত আখির জামানার পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মৃত্যুর পরওয়ানা চলে আসলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দরজার মধ্যে গিয়ে নক করলো, আমি আসতে চাই, আমি কি অনুমতি আছে? ফাতেমাকে বলছে দেখো দরজার মধ্যে কে আসতে চায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে কেঁদে দিলেন, বাবা এত বড় বিশাল লম্বা সাইজের প্রাণী কোনোদিন দেখি নাই, যার পাটা জমিনে মাথাটা আসমানে, সুবহানাল্লাহ। বিশাল সাইজের একজন লোক দেখতে পেলাম, ভয়ঙ্কর মানুষকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতেমা এটা মালাকুল মউত আজরাইল ফেরেশতা, যার কাছে আসে তাকে সঙ্গে করে নিয়ে যায়। আজ আমাকে নিতে এসেছে, দরজা খুলে দাও, নির্ভয়ে দরজা খুলে দাও। খুলে দেওয়া হলো। রাসূলকে বলছে হুজুর জিবরাইলের সাথে আছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো সবসময় আছি, একজন ফেরেশতা এনেছে আপনার কাছে, আল্লাহর অনুমতি ক্রমে সে আপনার কাছে প্রবেশ করার অনুমতি চায়। সে হচ্ছে মালাকুল মউত আজরাইল ফেরেশতা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজরাইল আমি যদি ফিরে যেতে বলি তুমি কি ফিরে যাবে কিনা বলো? অনুমতি যখন চাচ্ছ, অনুমতি না দিয়ে কি করবা? আজরাইল বলে দিলেন রাসূল গো আপনি অনুমতি না দিলে সরাসরি আল্লাহর দরবারে চলে যাব। সুবহানাল্লাহ। পৃথিবীতে কারো অনুমতি নেওয়া, পারমিশন নেওয়া কোনো ব্যক্তির জান কবজা করা হবে না। শুধুমাত্র একজন আপনাকে অনুমতি ছাড়া কাজ করতে নিষেধ করা হয়েছে, আপনি অনুমতি না দিলে আমি ফিরে যাব। এদিকে আজরাইল ফেরেশতা বলছেন আমি ফিরেই যাব, আর জিবরাইল বলছে রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মহান নবীর দিদার অ্যাভয়েড করতেছেন। সুবহানাল্লাহ। আপনার দিদার অপেক্ষা করছেন আল্লাহ পাক। রাসূল বলছে জিবরাইল তোমার সাথে আজরাইলকে নিয়ে আসো, আমার জান কবজা করে নিয়ে যেতে বলো। রাসূলকে নিয়ে গেলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। কুল্লু মান আলাইহা ফান কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জন্মিলে মরিতে হইবে, এটা চিরন্তন সত্য কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ইন্তেকাল করতে হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে। সৃষ্টির স্বভাব হলো মরে যাওয়া, আর স্রষ্টার বৈশিষ্ট্য হলো অমর হওয়া। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, কিন্তু মানুষের মতো ইন্তেকাল নয়, এটা অন্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলা হয়। হায়াতুন নবী মানে হলো তিনি কবরে জীবিত, দুনিয়ায় মৃত, ট্রান্সফার হয়েছেন, বদল হয়েছে। শহীদরাও যদি জীবন লাভ করে, শহীদদেরকে যদি বলা হয় জীবিত, তার রাসূলকে নবীকে তো আরো ডবল জীবিত বলা হবে। যদি সেখানে সাইয়্যিদুল মুরসালিন হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তার তো আরো সবচেয়ে বেশি জীবিত নবী বলা হবে। সুবহানাল্লাহ। হায়াতুন নবী বলতে আমাদের কোনো আপত্তি নাই, সামান্য শহীদরাও তো জীবিত। আল-আম্বিয়া কুবুরুন আল-আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম, শুধু আমাদের নবী নয়, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত তো সকল নবী জীবিত কবরে, কেউ মরে নাই। কিন্তু এটা কবরের হায়াত। কিসের হায়াত? দুনিয়ার হায়াত শেষ। সাহাবায়ে কেরামকে দেখে হয়রান, বিশ্বাস করতে পারছেন রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেছেন, বিশ্বাস করতেও পারছেন না। হযরত আবু বকরকে খবর দিল আপনার বন্ধু নড়াচড়া নাই, কি হচ্ছে আমরা তো বুঝতে পারি না, আমরা তো মরে গেছে, মৃত্যুবরণ করেছে, ও ফাঁক বরণ হয়েছে, বলার সাহস আমাদের নাই, আমরা বুঝতেছি না কিছু।
রাসূল কি আরাম করছেন নাকি চিরনিদ্রায় শায়িত হয়েছেন নাকি আবার ফিরে আসবেন কিছুই বুঝতে পারছি না। হায়াতুন নবী শুধু নিস্তেজ হয়ে হযরত আয়েশার ঘরে পড়ে আছেন। সাহাবায়ে কেরাম পাগল হয়ে আবু বকরকে খবর দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন্ধুর খবর শুনে দৌড়ে এসে রাসূলের সিনা মুবারকে সারা শরীরে মাথায় কপালে স্পর্শ করে কনফার্ম হয়েছেন হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দিদারে চলে গেছেন। সুবহানাল্লাহ। বাইরে এসে বলছে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন। সেই খবর চলে গেল হযরত ওমরের কাছে। হযরত ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। সেই কুশবদ্ধ তরবারি প্যাকেট থেকে কোলে নাঙ্গা তরবারি হাতের উপর নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে বলছে, যে ব্যক্তি বলবে আমার রাসূল ইন্তেকাল করেছেন সঙ্গে সঙ্গে তার মস্তক দ্বিখণ্ডিত করে ফেলবো। আল্লাহু আকবার। আমার সামনে যে বলবে আল্লাহ রাসূল ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, সে আমার থেকে রেহাই পাবে না। খোলা তরবারি নিয়ে মদিনায় পাগলের বেশে দৌড়েন। অর্ধ পৃথিবীর সম্ভাব্য প্রেসিডেন্ট খাত্তাবের বেটা ওমর রাসূল উদ্ধারণ করেছেন, মেনে নিতে পারছে না, বিশ্বাস করতে পারছে না রাসূল আবার মরে না। আল্লাহু আকবার। তার সামনে যাওয়ার কেউ সাহস করছে না। সবাই ঘরের ভিতর প্রবেশ করেছে। কি হবে উত্তপ্ত অবস্থা বিরাজ করে। হযরত ওমরের সামনে কথা বলার সাহস গোটা আরবে কেউ ছিল না। তারা আবু বকরের কাছে গিয়ে বলছে হযরত ওমর তো পাগল হয়ে গেছে রাসূলের সাথে। আশিকে রাসূল পাগল হয়ে গেছে, রাসূল ইন্তেকাল করেছেন। এই কথা কেউ যদি জবান দিয়ে উচ্চারণ করে তাকে নাকি শহীদ করে ফেলবে। আপনি ছাড়া ওমরকে থামানোর সাহস আজ কারো নাই। হযরত আবু বকর বের হয়ে ওমর কোথায় খুঁজে বের করলেন। আর ওমর কি বলছেন, ওমর ঘোড়া থেকে নামো, শান্ত হও, আল্লাহর কোরআনের একটা আয়াত তোমাকে তেলাওয়াত করে শোনায়। রাসূলের ব্যাপারে কোনো কথা বলবো না। আল্লাহ পাক বলেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। আয়াতটা শুধুমাত্র আবু বকর ওমরকে শোনালেন। আল্লাহর কোরআনের আয়াত ওমরকে ঠান্ডা করতে পারে। কোরআনের আয়াত ছাড়া ওমরের সামনে কথা বলার সাহস আজ কারো নাই। সুবহানাল্লাহ। বোনকে যখন মারতে গিয়েছিল রাগান্বিত ওমর কোরআনের তোহা শুনে, বোন আর বোনের জামাইয়ের ঘরের বাইরে কোরআনের আয়াত শুনে তার মেজাজ ঠান্ডা হয়েছিল। রাসূলের রিপোর্ট নিতে গিয়ে দরজার ফাঁক দিয়ে রাসূলের মুখে তেলাওয়াত শুনে ওমরের মেজাজ ঠান্ডা হয়েছিল। আবু বকর বলছে ওমরের মেজাজ ঠান্ডা করতে পারে বিস্ময়কর বিশ্বের সেরা কিতাব, আসমানি গ্রন্থ, সর্বশেষ কিতাব, লৌহি মাহফুজের গ্রন্থর কিতাব আল্লাহর কোরআনের আয়াত ছাড়া ওমরের মেজাজ ঠান্ডা করার ক্ষমতা আজ কারো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আজ থেকে রাসূল ওমরও মানতে পারছেন রাসূল ইন্তেকাল করেছেন, কিন্তু নির্মম সত্য কথা। এই আয়াতে কি আছে? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হযরত ওমর, এই আয়াতের অনুবাদ আমাকে আপনাদের করতে হচ্ছে, কিন্তু আবু বকরকে ওমরকে তেলাওয়াত করে আয়াত অনুবাদ করতে হয় নাই, কারণ কোরআনের ভাষায় তাদের মাতৃভাষা। কোরআনের ভাষা তাদের কি? মায়ের ভাষা। রাসূল বলছেন ইন্নী উহিব্বু লিআরাবিয়িন সালাস, আমি তিনটি কারণে আরবিকে বেশি ভালোবাসি। লিআন্নী আরবিয়ুন, আমার মাতৃভাষা আরবি। ওয়া আহলুল জান্নাতি আরবিয়ুন, জান্নাতি মানুষের ভাষা আরবি। ওয়া আহলুল লুগাতি ওয়া আহলুল কোরআন ওয়া লুগাতুল কোরআন আরবিয়ুন, কোরআনের ভাষা আরবি। সুবহানাল্লাহ। সেই ওমর যখন শোনালেন আয়াত, আবু বকর যখন ওমরকে শোনালেন, ওমরের তরবারি হাত থেকে পড়ে গেল। সেটা আয়াত বুঝেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া কিছুই নয়। ইতিপূর্বে অনেক
রাসূল এসেছিল, হযরত আদম, নূহ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হযরত ইউসুফ, হযরত ইউনূস, লক্ষ লক্ষ পয়গম্বর এসেছিল, কেউ তো নাই, সবাই তো চলে গেছে। আমার রাসূল তো সেরকম একজন রাসূল, যদিও তিনি শ্রেষ্ঠ রাসূল, রাসূল তো ইতিপূর্বে যা রাসূল এসেছিল সবাই মৃত্যুর শরবত পান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কিছুই নয়। ওমর রাসূল যদি ইন্তেকাল করেন অথবা নিহত হয়, তোমরা কি ইসলাম থেকে বাইর হয়ে যাবে? এভাবে একটা কঠিন কথা সে আয়াতের মধ্যে আছে। ওয়াজ আল্লাহ করে দিলেন। হযরত ওমরের হাত থেকে তরবারি পড়ে গেল, ঠান্ডা হয়ে গেল, মাথা নিচু হয়ে গেল। হযরত ওমর বলছি, আবু বকর, আজ যদি তুমি আমাকে কোরআনের এই আয়াতটা না শোনাতে, আজ আমি আল্লাহ রাসূলের সাহাবীকে হত্যা করে ফেলতাম। আজ আমার নাঙ্গা তরবারির হাত থেকে কোনো মানুষ রেহাই পেত না। হযরত আবু বকর, তোমার এই আয়াতের কারণে ওমরের মেজাজ ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমি মেনে নিয়েছি জন্মিলে মরিতে হইবে। রাসূল সৃষ্টি, স্রষ্টা মরে না, কিন্তু সৃষ্টি মৃত্যুর স্বাদ পান করতে হয়। ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে ঝামেলা শুরু হয়ে গেল। রাসূল বলেছেন, তোমরা 7টি বিষয়ে তাড়াহুড়া করো, এর ভিতরে একটি হচ্ছে তোমরা আজিলুল মাইয়িতা, মৃত্যু মানুষ যখন করবে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। মানুষ মারা যাওয়ার পরে দাফন করতে দেরি করবা না, এটা রাসূলের নির্দেশ। কিন্তু আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন সোমবারে, সোমবারে দাফন হলো না, মঙ্গলবারে দাফন হলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা দাফন হচ্ছে একেবারে বুধবারে সন্ধ্যায়, বুধবারে বিকাল বেলায়। গোটা 3টা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মোবারক মসজিদে নববীতে পড়েছিল। বলেন সুবহানাল্লাহ। কেউ 3 দিনের কম মৃত্যুর পরে থাকে না। তখন তো ডিপ ফ্রিজ ছিল না, তখন তো ফ্রিজ ছিল না, লাশবাহী বক্স ছিল না, যেখানে মানুষের দেহটা সপ্তাহের পর সপ্তাহ ঠিক থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশটা 3 দিন কেন ছিল, তার বেশ কয়েকটা কারণ আছে। আপনাদেরকে 3টা-4টা কারণ শোনাই। 1 নাম্বার কারণ হলো, রাসূল যখন ইন্তেকাল করেছেন মানুষ মেনে নিতে পারছে না, বুঝে উঠতে পারছে না আসলে কি রাহমাতুল লিল আলামিন মদিনায় থেকে বিদায় নিয়েছে। আসলে কি বিদায় নিয়েছে? রাসূল কি মরে? রাসূল কি ইন্তেকাল করেন? মেনে নিতে পারছে না। বলছে কেন? বলি ইতিপূর্বে মুসা আলাইহিস সালাম তোর পর্বতে গিয়েছিলেন, স্থানান্তরিত হয়েছিলেন কিতাব নেওয়ার জন্য। হয়তো শেষ নবী আল্লাহ ডাকে শরীর থেকে উদাও হয়ে তার রূহটা কোথাও গেছে, কিতাব আনার জন্য গেছে। আল্লাহ ডাক দিয়েছেন, রাহমাতুল লিল আলামিনের প্রাণটা আবারও জাসাদ মোবারকে, দেহ মোবারকে ফেরত আসবে। রাসূলকে দাফন দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস করতে পারছে না। আর একটা কারণ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারকটা কোথায় দাফন করা হবে, সানিয়ে সাহাবায়ে কেরামের ভিতরে দফায় দফায় বৈঠক হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। কেউ বলছেন জান্নাতুল বাকি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কবরস্থান সাহাবী সেই জান্নাতুল বাকিতে আরাম ফরমাচ্ছেন। আমার শেষ নবীকে জান্নাতুল বাকিতে দাফন করা হলে তিনি শান্তি পাবেন। আর কেউ বলছেন না, তাহলে তার কবরটা জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে নিয়ে যাও। তার জীবনের 25 বছরের সহধর্মিণী হযরত খাদিজা যেখানে আরাম করছেন, রাহমাতুল লিল আলামিনকে স্ত্রীর পাশে শেষ সজ্জার ব্যবস্থা করে দিলে ভালো হয়, ওখানে তিনি আরাম বোধ করবেন। আবার কেউ বলছেন না, স্ত্রীর পাশে নয়, জান্নাতুল বাকিতে সাহাবায়ে কেরামের পাশে নয়। আবার কেউ বলছেন আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ আমিনা রাদিয়াল্লাহু তাআলা যেখানে আরাম ফরমাচ্ছেন মক্কা মদিনার পথে, সেখানে আম্মা জান আব্বা জানের পাশে যদি রাহমাতুল লিল আলামিন শেষ নিদ্রা যায় তাহলে তার আত্মা শান্তি পাবে। 3টা মত হয়ে গেল। কোথায় দাফন হবে সিদ্ধান্ত নিতে বৈঠক বৈঠক, একদিন যায়, 2 দিন যায়, সিদ্ধান্ত হয় না। আবার এদিকে রাসূলের জানাজা কিন্তু আমাদের মতো না, দূর দূরান্ত থেকে হাজার হাজার আশিকে রাসূল এসে
আপন আপন ব্যক্তিগত পার্সোনাল ভাবে রাসূলের সেই লাশ মোবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে জানাজার নামাজ পড়ে তারা বিদায় হয়ে যায়। রাসূলের জানাজা আমাদের মতো হয় নাই। সুবহানাল্লাহ, আমাদের মতো রাসূলের জানাজা হয় নাই। আপন আপন তারা ঘুরে ঘুরে পার্সোনাল ভাবে রাসূলের জানাজা পড়ে গেছেন। রাসূলের লাশ পড়ে আছে 3 দিন। দুইটা কারণ বললাম। তৃতীয় কারণ হলো অনির্বাচিত প্রধান সরকার ছাড়া একটা দেশ একটা সেকেন্ডও চলতে পারে না। একটা রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন সাইয়্যিদুল মুরসালিন ছিলেন গোটা আরবের রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তিনি ইন্তেকাল করেছেন। আরেকটা নির্বাচিত সরকারের প্রয়োজন। নির্বাচিত সরকার প্রধান ছাড়া আগের সেই সরকার প্রধানটা কেমনে দাফন হবে? তাকে দাফন করার চাইতে নির্বাচিত আরেকটা সরকার প্রধান নির্ধারণ করা অতি প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। কারণ অনির্বাচিত, অনির্ধারিত, মানুষের পরামর্শ ছাড়া, মানুষের রায়ের মাধ্যম ছাড়া, একটা রাষ্ট্রপ্রধান ছাড়া একটা জগৎ একটা দিনও চলতে পারে না। 3 দিন তো দূরের কথা, আগে রাষ্ট্রপ্রধান ঠিক করো। ওয়াশাবিরুহুম ফিল আমরি, পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রপ্রধান হবে। মাজলিসে শুরার সদস্য ব্যক্তিবর্গ, প্রধান জান্নাতুল আশারা মুবাশশারা সদস্য সাহাবায়ে কেরাম বলছে, কে হবে রাসূলের পরে রাষ্ট্রপ্রধান? কে হবে? আনসাররা বলছে, ইসলামের জন্য আমাদের অবদান বেশি, আমরা তোমাদেরকে সাহায্য করেছি সম্পদ দিয়া, জীবন দিয়া, মাল দিয়া, স্ত্রী দিয়া তোমাদের আপন করে নিয়েছি। রাসূলকে মক্কার লোকেরা মারে ফেলতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্র করেছিল, হত্যার টার্গেট করেছিল। আমরা দয়াল নবীকে ঠাঁই দিয়েছি, নিজের জীবনের বিনিময়ে রাহমাতুল্লাহ আলামিনকে আমরা আশ্রয় দিয়েছি। আজকে আনসারদের মধ্যে একজন খলিফা আমরা চাই। মুহাজিররা বলছে, তোমরা তোমাদের অবদান দেখলে সব কিছু ছেড়ে দিয়া মুহাজির মক্কাবাসী, আমাদের মার্কেট ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, বিল্ডিং ছিল, জায়গা জমিন ছিল, স্ত্রী ছিল মক্কা ভূমিতে, সব কিছু ছেড়ে দিয়া রাসূলের মায়ায়, আল্লাহর ভালোবাসায় সব কিছু পিছনে ফেলে দিয়া আল্লাহ রাসূলকে বুকে নিয়ে আমরা মদিনায় এসেছি। আমরাকে কর্ম কোরবানি দিয়েছি। সুতরাং খলিফা হলে মুহাজিরদের মধ্যে একজন হতে হবে, রাষ্ট্রপ্রধান একজন মুহাজিরদের থেকে হতে হবে। একজন দাঁড়িয়ে বলছে, আনসারদের অবদানও কম নয়, মুহাজিরদের অবদানও কম নয়, তাহলে 2 জন নেতা হয়ে যায়। আরেকজন বলছে, না, 2 জন রাষ্ট্রপ্রধান কখনো হয় না। তাহলে কি হবে? মিন্না খলিফাতুন ওয়া মিনকুম খলিফা, তোমাদের মধ্যে একজন খলিফা ও আমাদের মধ্যে হোক, সেটা হবে। হযরত আবু বকর বয়োজ্যেষ্ঠ সাহাবী, তিনি দাঁড়িয়ে বলছেন, এই মুহূর্তে রাসূলের একটা হাদিস আমার মনে পড়ে গেছে। শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর বলছেন, আমি শুনেছি, রাসূলের মুখে শুনেছি, আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবে, রাষ্ট্রপ্রধান হবে কুরাইশদের বংশ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরাইশ বংশ তো মক্কাবাসী। সুতরাং এই কথা বলার পরে সব আনসার সাথে সাথে বসে গিয়ে বলছে, রাসূলের হাদিস যেহেতু শুনেছি, আমরা আনসাররা খলিফা হওয়ার দাবি প্রত্যাখ্যান করলাম। তোমরা মুহাজিরদের থেকে, কুরাইশ থেকে একজন আমির বানাও, তারপর রাসূলের দাফন হবে। সুবহানাল্লাহ বলে। শিক্ষণীয় বিষয় কি? বুঝে নিবেন শিক্ষণীয় বিষয় কি? একটা দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া নির্ধারিত, নির্বাচিত একটা সেকেন্ড ইসলামী জগৎ খেলাফত চলতে পারে না। তাহলে মগের মূল্য হয়ে যাবে, সেটা হয়ে যাবে ধ্বংসযজ্ঞ, সেটা হয়ে যাবে ধ্বংসের কারখানা, সেটা হয়ে যাবে একেবারে নিকৃষ্ট জগৎ হয়ে যাবে। একটা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হতে হবে, রাহমাতুল্লাহ আলামিনের দাফন করা যাবে না। সাহাবায়ে কেরামের মত, সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত, সাহাবায়ে কেরামের সেই সিদ্ধান্ত রায়, এটা শরীয়ত। রাসূল বলেছেন, আমার পরে আমার সাহাবায়ে কেরাম যা সিদ্ধান্ত দেবে তা হবে শরীয়ত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কথা শরীয়ত। আপনি বলতে পারবেন না এটা ভুল, তাদের কথাই সত্য। এরপরে এটা যখন বললেন হযরত ওমর, এর পক্ষে কয়েকজন দাঁড়িয়ে বলছে, ওমর সাহসী, ওমর হচ্ছেন একজন বীর, যার যে রাসূল বলেছেন আমার পরে কেউ নবী হলে হযরত ওমর হতো, সুতরাং আমাদের ওমরকে খলিফা ঘোষণা করা হোক। এটা কুরাইশ বংশের লোক।
আবার কেউ বলছে থামো, আবু বকরকে চিনো? রাসূলের হিজরতের সাথে, জীবনের সাথে, হিজরতের সাথী, গারে হেরা গারে সোরের সাথী, রাসূলের কোপাপঞ্জন। এমন কি রাসূল ইশারা দিয়েছেন, রাসূল যখন শেষ জীবনে নামাজের জামাতের ইমামতি করতে ব্যর্থ হয়েছেন অসুস্থতার কারণে, হযরত আয়েশাকে বলে দিয়েছেন, আবু বকরকে বলো, তোমার বাবাকে বলো, আমার অ্যাবসেন্সে মদিনার জামাতের ইমামতি করে দিক। সুবহানাল্লাহ। এখান থেকে মাসআলা কি বের হয় না? রাসূল ওমর ছিলেন না, ওমরকে তো জামাতের ইমামতি করতে বলেন নাই। হযরত আলী জামাই ছিলেন না, তাকে তো ইমামতি করতে বলা হয় নাই। হযরত ওসমান বিন নুরাইন ছিলেন ডবল জামাই, তাকে তো ইমামতি করতে বলা হয় নাই। রাসূলের সেন্সে রাসূল জামাতের ইমামতি করে মসজিদে নববীর ইমামতি করায়া গোটা দুনিয়াকে দেখাই দিলেন, আমার অনুপস্থিতিতে গোটা দুনিয়ার ইমাম হবে আবু বকর। সুবহানাল্লাহ। সবাই বলছে হ্যাঁ। হযরত ওমর দাঁড়িয়ে সর্বপ্রথম বললেন, আবু বকর হাত ধরে বললেন, আবু বকর, আমি সর্বপ্রথম আপনাকে আমির হিসেবে মেনে আপনার হাতে বায়াত নিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন বায়ান দিলেন, তার পাবলিক কর্মীরা বলছে, আমাদের নেতাই তো আবু বকরের কাছে বায়ান নিলেন, আমার থেকে লাভ কি? সব সাহাবা হযরত আবু বকরকে আমির বানিয়ে পরামর্শ ভিত্তিক আমির হয়ে গেল। তিনটা সিদ্ধান্ত হয়ে গেল। তারপর রাসূলের লাশ মোবারক দাফন হবে। রাসূলের লাশ যদি এক মাসও থাকে, আমাদের লাশ রাসূলের লাশ এক নয়। রাসূল যদি এক বছরও মসজিদে নববীর উপরে ভাসমান পড়ে থাকে, রাসূলের লাশ মোবারক পোঁছা, স্পর্শ করা, পোকামাকড়ে খাওয়া কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা অনেকে মনে করছেন রাসূল আসলে নাকি দুর্গন্ধ ছড়াচ্ছে নাকি, বা এটা কি অসম্মানী হয়েছে নাকি? রাসূলের লাশ 3 দিন নয়, 3 কোটি বছর থাকলেও যেরকম ইন্তেকাল করেছেন হাসির মুখ, মুস্কে হাসির চেহারা, সেভাবে কিয়ামত পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশাকে ডাকা হলো, আয়েশা, তোমার কাছে কোনো ইঙ্গিত আছে রাসূলকে কোথায় দাফন করা হবে? হযরত আয়েশা বলছেন, একদিন আমার কোলে রাসূলের মস্তক মোবারক রেখে আমরা কথা বলছিলাম, তিনি একদিন আমাকে বলছেন, আয়েশা, তুমি কি বলতে পারো আমার মাদফুন, আমার কবর কোথায় হবে? তখন আয়েশা বলেছে, আমি মতামত দিয়েছিলাম, হুজুর আপনি বুঝি আপনার মায়ের পাশে শুইতে চান? রাসূল বলছেন না। রাসূল আপনি বুঝি আপনার সহধর্মিণী স্ত্রীর পাশে শুইতে চান? রাসূল বলছেন না। আপনি রাসূল আপনার সাহাবীর পাশে জান্নাতুল বাকিতে মনে হয় শেষ নিদ্রা দিতে চান? রাসূল বলছেন না। তো রাসূল আপনি কোথায় আপন হবেন, কোথায় আপনাকে কবর দেওয়া হবে? হযরত আয়েশাকে রাসূল বলেছিলেন, আয়েশা, আমি যদি তোমার ঘরে ইন্তেকাল করি, তোমার ঘরে কি একটু আমাকে জায়গা দিবা? সুবহানাল্লাহ। রাসূল হযরত আবু বকরকে বলে দিলেন, আবু বকর, আমার ইন্তেকাল যেখানে হবে সেখানে আমার রওজা হবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশার বেডরুম রাসূলের রওজা। সুবহানাল্লাহ বলে। হযরত আয়েশার 9টি বিশ্ববিখ্যাত বৈশিষ্ট্য আছে, যা জানি তিনি গর্ব করে বলেন, সারা বিশ্বের নারীর ভিতরে আমার যে অতিরিক্ত 9টি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন নারীর নেই। আমি 9টি বলবো না, শুধু একটাই বলবো। আয়েশা গর্ব করতেন, আমার গর্বের বিষয় হলো আমার বেডরুম হয়ে গেল শ্রেষ্ঠ নবীর রওজা। সুবহানাল্লাহ। এটা কি কম গর্বের কথা? আমার বেডরুমে রাসূলের রওজা হলো, এটা কি আমার কম গর্বের? যদি বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এভাবে তিনি ইন্তেকাল করেছেন। আমি তো চেয়েছিলাম এখানে রাসূলের ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন, তিনি 2 বছর রাষ্ট্র চালালেন, খেলাফতের দায়িত্ব পালন করলেন। পরবর্তী খলিফা তিনি নির্ধারণ করে যান নাই, কারণ গণতান্ত্রিক পদ্ধতিতে 4 খলিফা নির্বাচিত হয়েছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্র আমাদের যে সিস্টেম, ওই সৌদি আরবের খোলাফায়ে রাশিদিনের সেটা ছিল না। খোলাফায়ে রাশিদিনের খেলাফত নির্বাচনের সিস্টেমটা ছিল রাসূলের জ্ঞানী সাহাবী, যারা বাগাবন্ধ বুঝে, শিক্ষিত, যারা 500 টাকার বিনিময়ে রায় বিক্রি করবে না, যারা 1000 টাকার বিনিময়ে রাতের আঁধারে গেলে দেখিও আমার নেতা ওটা, সাথে সাথে নিজের বিবেক বুদ্ধি বিক্রি করে দিয়ে সামান্য টাকার বিনিময়ে 100 টাকাকে নেতা বানিয়ে দেবে। এই জন্য ইসলাম সেটা সমর্থন করে না। বাংলাদেশ নির্বাচন সেটা হতে পারে, কিন্তু আমি রাসূলুল্লাহর মিম্বরে বসে সেটা জায়েজ না হলেও জায়েজ বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভোটের সিস্টেম ছিল শিক্ষিত,
বিবেকবান বুদ্ধি সম্পন্নের ব্যক্তিগত ব্যাপার। ওমা আলাইনা ইল্লাল বালাগ, সত্য কথাটা আপনার কর্ণকুহরে পৌঁছায় দেওয়া আমার জিম্মাদারি। এটা আমি পৌঁছাই দিলাম। আমি কারো উপর জোর জবরদস্ত করি না, কারো ব্যক্তিগতভাবে দল মত নিয়ে কথাও বলি না। এটা আমার দায়িত্ব, এটা আমার জিম্মাদারি। মানে আমার পিঠের সামরা থাকবে না, ঠিক কি? পিঠের সামরা তো আমাকে হেফাজত করতে হবে। আমি তো কালকে মরতে পারি, পরশু মরতে পারি, তো আমার পিঠে যখন সাবুক মারা হবে তখন কি আপনারা কি আমাকে বাঁচাবেন? তো আমার আপন চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবা 10 বছর চালালেন, এরপর হযরত ওসমান আসলেন 12.5 বছর চালালেন, হযরত আলী আসলেন 4 বছর তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। রাসূল বলেছেন আল খেলাফতু মিন বাদি আলা মিনহাজিন নবুওয়া 30 সানা, আমার ইন্তেকালের পরে 30 বছর খেলাফতের প্রশস্ত রাস্তার উপরে, নবুয়তের সঠিক রাস্তার উপরে খেলাফত চলবে। সুম্মা ইউতিল্লাহু মুলকাহু মান ইয়াশা, এরপরে রাজত্ব রাজতন্ত্র চলে আসবে, জুলুম চলে আসবে, জালেম চলে আসবে। এরপরে কি হবে না হবে আমি এটা সিকিউরিটি দিতে পারছি না। 30 বছর হযরত আলী যখন ইন্তেকাল করলেন, 30 বছর পূর্ণ হতে আর 6 মাস বাকি, 6 মাস বাকি। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে তাকে খেলাফত বানিয়ে আমির মুমিনিন হিসেবে বায়াত গ্রহণ করলেন। 6 মাস যখন পূর্ণ হলো তখন 30 বছর হলো। এদিকে হাসান খেলাফতের দায়িত্ব, ওদিকে আমিরে মুআবিয়া মিশরে দামেস্কে খেলাফতের দায়িত্ব। একসাথে দুইজন রাষ্ট্রপ্রধান হতে পারে না। উভয়ে বলছে হাসানকে ঠেকা, হাসানের কর্মী বলছে ওমা হযরতে আমির মুআবিয়াকে ঠেকাও। একটা যুদ্ধ ভাব, একটা প্রতিকূল অবস্থা। হাসান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরে নিজে কয়েকজন সাহাবী নিয়ে হযরত আমির মুআবিয়ার কাছে দায়িত্ব অর্পণ দিয়ে বলছে আপনি আমার বাবার সমতুল্য, আমি চাই না খেলাফত। একটা অবস্থা, খুব একটা বিরূপ অবস্থা বিরাজ করছে, আমি আপনার হাতে বায়াত নিলাম এবং আমি আর খেলাফতের দায়িত্ব রাখলাম না, আপনাকে সমর্পণ করলাম। সুবহানাল্লাহ। কেন দিলেন? সব হাসান উত্তরসূরিরা বলছে আপনি ভুল করেছেন, আপনি গোপনে গোপনে আপনার দায়িত্ব দিয়ে দিলেন কেন? হযরত আলীর সন্তান হযরত হাসান বলছে কোনো কারণ নাই, আমার নানার উম্মতের রক্তের হেফাজতের জন্য আমি নিজের দায়িত্ব ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার উম্মতের রক্ত লাল জমিনে পড়বে, আমার খেলাফতকে টিকিয়ে থাকার জন্য, আমার পদ, আমার ক্ষমতা, আমার খেলাফত, আমার আমিরগিরি, আমার শাসনগিরি আমি যদি রাখতে চাই, আর এর জন্য যদি আমার নানার একটা উম্মতের লাশ জমিনে পড়ে, কিয়ামতের মাঠে কি জবাব দেব আমি? আমার নানার উম্মতের রক্তের হেফাজতের জন্য আমি আমার ক্ষমতা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এ হচ্ছে আশিকের জনদরদি, এগুলো হচ্ছে জনদরদি। আর লাশের পর লাশ পড়ো, লাশের গঙ্গা বয়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, আমাকে থাকতে হবে জেদের বসে। এটা হচ্ছে এজিদি তন্ত্র, এটা হচ্ছে ফেরাউনি তন্ত্র, এটা হচ্ছে নমরুদি তন্ত্র, এটা হচ্ছে সাদ্দাদি তন্ত্র। আশেকের জনদরদিরা নিজের সব বিলীন করে দেবে, কিন্তু সাধারণ মানুষের রক্তের চিন্তা করবে। এটা হচ্ছে আল খেলাফতু আলা মিনহাজিন নবুওয়া সুম্মা ইউতিল্লাহু মুলকাহু মান ইয়াশা। আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি উম্মত হওয়ার, হুসাইনি ভক্ত হওয়ার, হুসাইনি শাহাদাতের তামান্না দিলে ধারণ করার তৌফিক দান করুক। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি। আসসালামু আলাইকুম।